প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা নতুন ভিডিওতে চলে এসেছি। এক ব্যবসায়ী 40% লাভে কলম বিক্রি করে। যদি প্রতিটি কলম 40 পয়সা কমে বিক্রি হতো, তবে 20% লাভ হতো। তবে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত? এই অঙ্কটা তো খুবই সোজা, জাস্ট দেখে করে দেওয়া যায়। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড যথেষ্ট এই অঙ্কটা করার জন্য। অন্যান্য অঙ্কের মতন এই অঙ্কটাতেও সূত্রের কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখে তোমরা অঙ্কটা করতে পারবে। যারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই এতক্ষণে উত্তরটা করে ফেলতে পেরেছো। বাকিরা দেখো, আর যারা উত্তরটা করেছো, অলরেডি যাদের উত্তর হয়ে গেছে করা, তারা দেখো যে উত্তরটা মিলল কিনা। অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমাদের অঙ্কের উত্তর মিলছে কিনা। দেখো, এখানে বলেছে যে 40% লাভে কলম বিক্রি করে, আর 40 পয়সা কমে বিক্রি হলে 20% লাভ হতো। তাহলে লাভের পার্সেন্টেজ তো কমলো। কতটা কমলো? 40% থেকে 20% কমেছে, মানে 20% কম হচ্ছে। এবার সেটা 40 পয়সা কমে বিক্রি হতো, অর্থাৎ এই যে 20% কমলো সেটাই নিশ্চয়ই 40 পয়সা। এবার আমাকে জিজ্ঞাসা করেছে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত। প্রতিটি কলমের ক্রয় মূল্য সবসময় আমরা ধরবো 100%। তাহলে 20% যদি 40 পয়সা হয়, 100% কত? এটা সেই আগের মতনই কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা। তার মানে 100 গুণ 40 বাই 20, এটাকে কাটলে হচ্ছে কত? 200। তাহলে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত? 200 পয়সা বা 2 টাকা। এখানে দেখো একটা জিনিস বলে দিই, এখানে 20%, এখানে 100%। তোমরা হয়তো বলতেই পারো তো এখানে তো পার্সেন্টেজ লিখলাম না। যেহেতু ওপরে এবং নিচে দুটোই পার্সেন্টেজ আছে, আমাদেরকে আর পার্সেন্টেজটা আলাদা করে এখানে লেখার দরকার নেই। আমরা যদি পার্সেন্টেজও লিখতাম তাতে কি হতো? ওপরে এবং নিচে 100 100 করতে হতো এবং সেটাকে আবার কাটাকুটি করতে হতো। কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি সংখ্যাটাকে বসিয়ে এখানে উত্তরটা পেয়ে যাব, খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাব। দেখো, অঙ্কটাও সোজা না? তোমরা যদি এটাকে সূত্র ধরে করতে তাহলে তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হতো, কিন্তু এখানে সূত্র ছাড়াই অঙ্কটা করা গেল। এইভাবে আমরা এর পরের অঙ্কগুলোও দেখব, যে অঙ্কগুলো সূত্র ছাড়া করা যাবে। যেগুলো সূত্র ছাড়া করা যাবে না, যেগুলো সূত্র ছাড়া করতে গেলে বেশ বড় হবে, সেই অঙ্কগুলো অবশ্যই আমি তোমাদের সূত্র দিয়ে করাবো। এবং দেখবে কিছু কিছু অঙ্ক এরকম থাকবে যে একই সূত্র বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগছে। বেশ ম্যাজিক্যাল সূত্র সেগুলো, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো যে কোন সূত্রগুলোকে তোমরা এইভাবে মুখস্থ করে বিভিন্ন অঙ্কে কাজে লাগাতে পারো। চলো আমরা তাহলে পরের অঙ্কে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখন স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কে বলেছে কোনো দ্রব্যের 4/7 অংশ 42% লাভে এবং বাকি অংশ 28% ক্ষতিতে বিক্রি করায় মোটের ওপরে 84 টাকা লাভ হয়। মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? তোমাদেরকে আমি অন্যান্য ভিডিওতে যেমনভাবে বলেছি এটাতেও একই কথা বলছি যে এই অঙ্কটাও সূত্র ছাড়া করা যাবে, এবং সূত্র ছাড়া করলে খুব বেশি সময় কিন্তু লাগবে না। কিভাবে করবে বলো তো? দেখো, এখানে যদি ধরি কোনো একটা যে দ্রব্যটা বিক্রি করা হচ্ছে সেটা 100 গ্রামের দাম 100 টাকা, তাহলে যে লাভ হচ্ছে সেই লাভটা আমার হচ্ছে কত? সেই লাভটা আমার নিশ্চয়ই হবে এরকম 4/7 ইন্টু 42, অর্থাৎ 24 টাকা। আবার যখন ক্ষতি হবে, সেটা কত টাকা ক্ষতি হবে? সেটা নিশ্চয়ই এরকম ক্ষতি হবে, বাকি অংশ কত? 4/7 অংশ যদি থাকে, তাহলে বাকি অংশ কত হবে? এটা হয়ে যাবে 3/7। এইটাকে আমরা 28 দিয়ে গুণ করব। 28 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 12 টাকা। তাহলে 12 টাকা ক্ষতি হচ্ছে, 24 টাকা লাভ হচ্ছে। তাহলে মোটের ওপরে তোমার লাভ হলো কত? মোটের ওপরে নিশ্চয়ই লাভ হলো 12 টাকা। এখন দেখো, যেহেতু পার্সেন্টেজে দিয়েছে, তাহলে আমি ক্রয় মূল্য কত পাবো? মোট 100%। 100% হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 12 টাকা আমার লাভ হয় যখন ক্রয় মূল্য হয় 100 টাকা। 84 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য কত? এইটা সেই আগের মতন কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই 12। তাহলে 84 গুণ 100 বাই 12, 12 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 7। তার মানে 700 টাকা হচ্ছে তোমার এখানে ক্রয় মূল্য। কি বোঝা গেল তো অঙ্কটা?
দেখো তোমাদেরকে আরেকবার একটু বলে দিই আমি, অঙ্কটা হয়তো অনেকের মনে হতে পারে যে কঠিন লাগছে। আমি এখানে দ্রব্যটির দাম ধরেছি 100 গ্রামের দাম 100 টাকা। তাহলে 4/7 অংশ, এই 4/7 অংশে যদি 42% লাভ হয়, তাহলে মোট লাভ হচ্ছে কত? 4/7 গুণ 42। আবার এটাকে কাটাকুটি করে আমি কত পাচ্ছি? এটাকে কাটাকুটি করলে পাচ্ছি আমি 24 টাকা। আবার এদিকে বাকি অংশ কত থাকছে? 4/7 অংশ যদি চলে যায়, বাকি অংশ নিশ্চয়ই 3/7। এই 3/7 অংশের এখন ক্ষতি হচ্ছে কত টাকা? 28%। তাহলে 28% নিশ্চয়ই এখানে 28 দিয়ে গুণ করতে হবে, করলে পরে আমি কত পাচ্ছি? 12 টাকা। এখন 24 টাকা লাভ হচ্ছে, 12 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে মোটের ওপর লাভ হচ্ছে 12 টাকা। এখন মোটের ওপর লাভ যখন 12 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা। এইবার আমাকে মোটের ওপর লাভ বলেছে 84 টাকা। তাহলে 12 টাকা লাভ যদি হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। 84 টাকা যখন লাভ হবে, তখন ক্রয় মূল্য কত? এটা কি করতে হবে? যেটা তোমাদেরকে আমি অন্যান্য অঙ্কে বলে থাকি যে কোনাকুনি গুণ করে ওপরে ডিভাইডেড বাই এটা। এটা কেন বলো তো কোনাকুনি গুণ করে ওপরে বলছি? এটা যখন সমানুপাতে থাকছে, অর্থাৎ এদিকে বাড়লে যখন এদিকে বাড়বে, এদিকে কমলে এদিকে কমবে, তখন এরকম কোনাকুনি গুণ করে ওপরে এবং এইটা নিচে যাবে। অর্থাৎ আমার এই যে 12 টাকা মোটের উপর লাভ হয়, এই লাভটা যদি বাড়ে তাহলে তো 100 টাকাটাও বেড়ে যাবে। এই লাভটা যদি কমে, অর্থাৎ 12 টাকার জায়গায় যদি 6 টাকা হয়ে যায়, তাহলে তো 100 টাকার জায়গায় 50 টাকা হয়ে যাবে। অর্থাৎ এইদিকে যদি বাড়ে তাহলে এদিকেও বাড়বে, এদিকে কমলে এদিকেও কমবে। এরকম যদি হয়, তাহলে কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা থাকবে। আশা করি অঙ্কটা বোঝা গেল। যারা বুঝতে তাও পারলে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমরা এবার পরের অঙ্কে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো এই অঙ্কটা কিন্তু জাস্ট দেখেই করা যায়, কয়েক সেকেন্ডে করা যায়, এটার জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, তারা এই অঙ্কটাকে জাস্ট দেখেই করতে পারবে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, তাদেরকে বলবো তারা আগে আমার আগের ভিডিওগুলোকে দেখে নাও। দেখো এই অঙ্কটাতে কি বলেছে? একটি ঘড়ি 1080 টাকায় বিক্রয়ের পরিবর্তে 1125 টাকায় বিক্রি করলে 5% বেশি লাভ করা যায়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তোমরা জানো কোনো জিনিসের ক্রয় মূল্য সেটা 100%। এখন 1080 টাকার পরিবর্তে যদি 1125 টাকা বিক্রি করে, তাহলে কত টাকা বেশি বিক্রি করলো? আমরা 1125 থেকে 1080 টাকাকে যদি বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 45 টাকা। তাহলে 45 টাকা নিশ্চয়ই 5%। আমরা এই যে বলতে পারি এই যে 5% বেশি লাভ করেছে, সেটা পেয়েছে কোথা থেকে? ওই 45 টাকা থেকেই। তাহলে 5%ই হলো 45 টাকা। তাহলে 100% হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে 100% কত? এই কোনাকুনি গুণ করে ওপরে যাবে। আগের অঙ্কগুলোতে আমি বলেছিলাম ডিভাইডেড বাই এটা আসবে। তাহলে 100 গুণ 45 বাই 5, তাহলে 900 টাকা হচ্ছে তোমার উত্তর। দেখো অঙ্কটা যথেষ্ট সোজা, এটা করার জন্য কিন্তু কোনো সূত্রের প্রয়োজন নেই এবং জাস্ট দেখেই অঙ্কটা করে দেওয়া যায়। শুধুমাত্র দেখে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দেওয়া যায়। চলো আমরা এবার পরের অঙ্কে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো এখানে বলেছে ক্রয় মূল্যের সমান হারে লাভ রেখে একটি দ্রব্য বিক্রি করলে বিক্রয় মূল্য হয় 144 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? অর্থাৎ ক্রয় মূল্য যত হবে, লাভের হার তত হবে। লাভ কিন্তু তত হবে না, বলেছে লাভের হার তত হবে। ধরা যাক ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তাহলে লাভের হারও 20%। তাহলে এরকমভাবে যদি বিক্রি করা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো এই অঙ্কটাকে আমি তোমাদেরকে 3 ভাবে করাবো। প্রথমে একটু আমরা মানে ক্যালকুলেশন করে করতে হবে, এরকম নিয়মটাকে একটু দেখে নিই। ধরা যাক এখানে ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে লাভের হারও x%। তাহলে লাভ কত হচ্ছে? x টাকার x%। তাহলে x টাকার x% যদি হয়, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? x²/100। এই টাকাটা নিশ্চয়ই লাভ হচ্ছে। x²/100 এই টাকাটা লাভ হচ্ছে। তাহলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? x প্লাস x²/100। কিন্তু আমাকে বিক্রয় মূল্য বলে দিয়েছে 144 টাকা। তাহলে আমি এটা সমান সমান 144 লিখতে পারি।
তাহলে দেখো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 100x ইজ ইকাল টু 14400, মানে এটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 14400 ইজ ইকাল টু 0। দেখো আমি বোর্ডটা একটু পরিষ্কার করে নিলাম। তাহলে এবার আমরা তাহলে কি পাচ্ছি, আমরা যদি এটাকে মিডল টার্ম ব্রেক করি, মিডল টার্ম ব্রেক করলে কি হবে, আমাদের জিনিসটা হয়ে যাবে এইরকম, এক্স স্কোয়ার প্লাস 180x মাইনাস 80x 14400 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে যদি আমি x কমন নিই এইটুকু থেকে, তাহলে পড়ে থাকছে x প্লাস 180, আর এখান থেকে আমি যদি 80 মাইনাস 80 কমন নিই তাহলে পড়ে থাকছে x প্লাস 180 ইজ ইকাল টু 0। তোমরা এবার পরিষ্কার বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে আর এখান থেকে আমি কি পাচ্ছি, x ইজ ইকাল টু মাইনাস 180 হবে, আর এদিক থেকে এইটার এইটা কমন নিয়ে যখন আমি 0 করব তাহলে এটা হয়ে যাবে x ইজ ইকাল টু 80। তাহলে আমার তো এইটা হতে পারে না, কারণ ক্রয় মূল্য কখনোই মাইনাসে আসবে না, ক্রয় মূল্য প্লাসেই আসবে। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 80, এক্স এর দাম, এক্স হলো 80 টাকা, ক্রয় মূল্য আমার 80 টাকা বেরোচ্ছে। তোমরা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পারোনি, এই জায়গাটা আমি একটা স্টেপ জাম্প করেছি, যারা যারা বুঝতে পারোনি তারা দেখবে আমি পরে যেগুলো করাবো, যে অঙ্ক করাবো সেখানে আমি এই ধরনের অঙ্কগুলো করাবো, তখনও তোমরা এই জায়গাগুলো বুঝে যাবে। আর যারা বুঝতে পেরেছো তারা তো বুঝতেই পারলে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের ক্রয় মূল্য দাঁড়ালো এখানে কি বলতো, 80 টাকা। দেখো এরপরে আমি এটাকে অন্য পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। দেখো আমি এই অঙ্কের পরবর্তী যে পদ্ধতিতে করা যেতে পারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা যদি এখানে ধরি যে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভের হার কত হবে, যত ক্রয় মূল্য হবে লাভের হারও ততই, তাহলে লাভ এখানে হয়ে যাবে 100%। তাহলে 100 টাকার 100%, 100 টাকার 100% কত হবে, 100 টাকার 100% নিশ্চয়ই 100 টাকাই হবে, 100 টাকার 100% নিশ্চয়ই 100 টাকাই হবে। তাহলে 100 টাকায় লাভও যদি 100 টাকা হয় তাহলে তো সেটা 200 টাকা হয়ে গেল, তাহলে তো আমার বিক্রয় মূল্য 144 টাকা এখানে দিয়েছে, সেই 144 টাকা হলো না। তাহলে আমি যদি ক্রয় মূল্য ধরি এখানে 90 টাকা, তাহলে কি হয়, ক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে লাভও নিশ্চয়ই 90% হবে। তাহলে এটা হয়ে যাবে এরকম 90 গুণ 90/100, তাহলে 81 টাকা তোমার এখানে লাভ হচ্ছে। তাহলে 90 টাকা ছিল তোমার ক্রয় মূল্য আর 81 টাকা তোমার লাভ হলো, তাহলে তোমার বিক্রয় মূল্য হয়ে দাঁড়ালো এখানে 171 টাকা। এটাও তো আমার মিলছে না, কারণ আমার এখানে 144 টাকা বলেছে। তাহলে আমি যদি 80% ধরি, 80% হলে কত হয়, 80 ইন্টু, তাহলে লাভ হচ্ছে আমার 64 টাকা। তাহলে 80 টাকায় আমি কিনেছি, 64 টাকা যদি লাভ করি তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। এইটার ক্ষেত্রে কিন্তু আমার মিলে গেল, তাই না? তাহলে আমি 80 টাকা ধরে যদি করি তাহলে আমার মিলছে। অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাইছি এক্ষেত্রে তোমরা অঙ্কের উত্তর ধরে কিন্তু করতে পারো। অঙ্কের এই অঙ্কটার ক্ষেত্রে বিশেষত এই অঙ্ক, এই ধরনের অঙ্ক যখন দেবে, এই অঙ্কগুলো যদি তোমরা উত্তর ধরে করো তাহলে তোমাদেরকে অঙ্কটা খুব তাড়াতাড়ি নেমে যাবে, খুব সহজে তোমরা এই অঙ্কটাকে করতে পারবে। না হলে এই অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো আমরা এবার পরের অঙ্কে যাই।